কি নাম লে যাতে রে দেখি কি নাম লে যাতে কেন একটা চলে তো যা স্যার কি খাইবো তো স্যার কি খাইবো বাবা বলো তো জঙ্গমে কি ছিল বলো তো জুঙ্গা জঙ্গা এবার হাসা হাতে নাকি তুই তো জানো স্যার কি খাইবি রে জঙ্গা বাবা 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 বলো তো কিভাবে জুঙ্গা জঙ্গা এই বল এগুলো তো একদম হবে না তুমি না এসো কি খাইবে আজকে বাবা যাও বেরিয়ে যাও তোমার ও সমস্যা কি না না সমস্যা আমি শেষ করে ফেলেছি পেয়ে গেছি না না আমি দেখে ফেলছি কি লেখা দেখি তুমি যাও 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 কি লেখা দেখি না না স্যার হয়ে গেছে আমি দেখতেছি তোমার সমস্যা কি এই তোরা তোমার সমস্যা কি স্যার মানে একটু আর কি না বল তোমার নাম কি রাঙ্গা স্যার রে রাঙ্গা সে তোরা একটু এখানে তো দিছিস স্যার মানে একটু মানে মানে কি মানে মান এই তুই যে স্যার মানে স্যার এই মানে তোমার বাবার নাম কি গঙ্গা স্যার মানে এখানে গল স্যার মানে আমি একটু একটু কি একটু নাকি স্যার তোমার কি হয় জীবনে মানে অপরাধ সহ্য হতো আপনার স্যার কি এখন আমি শাসন আচ্ছা আমি আপনার দেখছি আচ্ছা ঠিক আছে তুমি আসো আচ্ছা ঠিক আছে তুমি আসো দোস্ত ভালোবাসা কারে কয় আরে বহুত পালা ফাউন্ডেশনে জয় তুফানে হরে না গায়ে যার ঠাডা ঠুডা সয় দোস্ত ভালোবাসা কারে কয় দোস্ত ভালোবাসা কারে কয় বহুত পালা ফাউন্ডেশনে জয় তুফানে হরে না গায়ে যার ঠাডা ঠুডা সয় দোস্ত তোরে আয় কেন কথা জিগাই আর বুঝাই কসে তুই তুফানিতে কেন তাই তোরে আর কি বুঝাইতাম আচ্ছা আচ্ছা কেন তাও কর এই হাডাত আছে যত ভালোবাসা তোরে তোয় দিমু আয় কেন বাসা তোর হরানে চুন বট্টা আছে কার হরান চিনস নে মশা তুই আইস তোরে বালা কথা কই ঘরেতে থাইস না তুই বেকার বই দরজা জানালা বন্ধ করি খাড়ে তলে লুয়ে যাইস তোর এই মরার হরান লই সুস্থ ভালোবাসা কারে কয় সুস্থ ভালোবাসা কারে কয় ইঞ্জিনিয়ার আইছত নে বহুত বালা ফাউন্ডেশনে জয় তুফানে হরে না গায়ে যারে ঠাডা ঠুডা সয় দোস্ত আরে কেন সমস্যা হই গেছে ভূমিকম্পে থাকমু কেনে ঘরেতে তোরা খেয়ে যে দুর্দশা এটা দেখলে আসবো মাটির চাষা হাতের মাটির বেড়ার তুই বিল্ডিং এ থাইও কি দশা হাতে তুন শিক্ষা লোক যায় হাতে কি আছে দেখে তোতে নাই দেয়া হইসা সম্পত্তি আছে শান্তি তোর কাছে নাই হাতে তুন শিক্ষা লাগে যাই দুস্থ ভালোবাসা কারে কয় দুস্থ ভালোবাসা কারে কয় দুস্থ ভালোবাসা কারে কয় ও দুস্থ কথা দুস্থ ভালোবাসা কারে কয় একবার কইবার হারে জান কানেতে ঢুকে না আবার কইয়ে বহুত বালা ফাউন্ডেশনে চাচি পানে হরে না গায়ে যা ঠাডা ঠুডা সায় দুস্থ ভালোবাসা কারে কয় কি কথা কইলাম আচ্ছা মনে থাকতে একটু যাই হোক মাফ করে দিছি ইয়ার কত উপকার আইস মাফ করে দিছেন হ্যাঁ মাফ করে কেটা বাদি দিছেন কিলে রং রং গছ
রং মানে আই তো মিথ্যা কথা কই না রং কথা কই না। আচ্ছা ঠিক আছে তুই কই সাঁচা কথা কই যা। ঘটনা তো উল্টা গেছে। তোর ছোট ম্যাডাম আছে না? ম্যাডামের কি ব্যাপার? ওই এটাই তো সমস্যা। হ্যাঁ আচ্ছা কয়েকদিন ধরে দেখি তোর ম্যাডামে জানা না দিয়ে এনে করে খালি এনে করে। হ্যাঁ আরে বুঝেন না এখন তো ধরেন যে আধুনিক জমানার যুগ মানে এনে করবে স্বাভাবিক, কারণ আপনি দেখতে হাওয়াটা বাতাস খেতে হতো। শুধু বাতাস খেলে তো হইতো। হ্যাঁ আগে আমি সত্যি বলতে বললে সত্যি বসতো, হ্যাঁ স্কুলে যাইতে বললে যাইতো, কলেজে যাইতে বললে যাইতো, হ্যাঁ কিন্তু এখন ঘটনা চেঞ্জ। এখন মনে হচ্ছে যেন মনের মধ্যে আনন্দের বার্তা বইতেছে। আনন্দের বার্তা তো অবশ্যই পাবে, যেহেতু যদি মেয়ে বলা যায় আনন্দের বার্তা আপনার মধ্যে আনন্দের বার্তা বই না কিছু ফালতু বলতে কথা। না এটা তো ঠিক আছে, আনন্দতে বার্তা বই, এটা আমারও বই ছিল ওই বয়সে, তাই বলি এরকম জ্বালানার ফাঁকে দিয়ে বাবেরে লুকাইয়া এটা তো হতে পারে না। দিদি অত আছে বুঝছেন কেউ আইরে ইন্দে সাইটো করে আন্না কেন হলাই যা এতরে দৌড়ি এমন কই জানি দেখবেন যে আন্নার স্বাগত কই যাবো এতরে স্বাগত আন্না কান্দন গিলে মানে তো দুঃখ বুঝছি। আচ্ছা ঠিক আছে আসলে তুই তো হাসা কথা কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়াটা লুয়ে যায় কোন আইসে চাই আসলে তো খাওয়া লুয়ে হলাইতে হলাইতে ও মারে লেট হয়ে গেছে রে। আচ্ছা সরি একটু এক মিনিট, কোনের নামটা কি? ও মারে আর লেট হয়ে গেছে রে। আয় হায় রে, এই অফিসে তো অফিসের টাইম আর কি ভালো লাগে। কিন্তু হাঁটিলাম আমাকে হাঁটিলাম একদিন অফিসে তো মাথা খারাপ হয়ে যায়। দক্ষিণের জানালাটা খোলো না ও আমার হামিদা সোনা, আজকে দেরি হলো কাল থেকে আর শিওর কোনোদিন দেরি হবে না, প্লিজ খোলো না। ম্যাডামের ডাকতেছে ম্যাডামের নাম ডাকতেছে। কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি ভুলটা দেব। ভুল হুজুর করার ভুল হুজুর দেবে দে হুজুর পিছনে নিয়ে আমরা ম্যাডামের লাগে যা করতে আর কি করে চাইতে মাকে ডাকতেছে। আরে ভাই আমি মুরব্বীর মতো লাগে, সমস্যা করতো না আমার কি রে মুরব্বী মধ্যে অসুস্থ। আচ্ছা তুই অসুস্থ এখনই তো সমস্যা করাতে পারে বুঝছেন, আপনি মুরব্বী মানুষ আগে ওয়াকিং করতেছে আমি না তো বাবা শুনতে পাচ্ছ? তুমি কে বাবা? আমি যাই, আপনার সমস্যা কি? আপনি আমাকে কুতান কা ডিস্টার্ব করেন কা বলে কি কয় মোবাইল মনে অসুস্থ মানুষ লগে থামসাইয়ে রাখতে মনে দুর্বল লাগে, সমস্যা নাই এখন এগুলোর মতো আয় আর বাকি তো বাবা। আচ্ছা আপনি ভালো কথা, আপনি হুজুর মানুষ আছেন, আপনি এখানে হাঁচির কারণে মরতেছেন, আমি ভাই হাঁচির ডাক্তার, আমি ভাই হাঁচির ডাক্তার না বাবু আপনি কেন ভাই আর আমি। তোমার নাম কি বাবা? আর কবে শিখেবেন বলতে বলতে তো ভালো গেছে। বাবা তুমি কি এখানে প্রতিদিন আসো? হ্যাঁ আসি তো। তুমি কি বাবা এখানে প্রতিদিন আসো? নাম্বার বলে বুঝি হ্যাঁ প্রতিদিন আসো? হাসি তো। আপনার সমস্যা কি? আপনি বুড়ো মানুষ, চক্কা রোগী, কেন
কেন আসো বাবা? কোনো প্রশ্ন হইল আমাকে মতো দম চাউলের এই দুতলা বাড়ির সামনে দেখে বুঝেন না? তাহলে শুনেন, একদিন হাউদারে না দেখলে বড় কষ্ট, সেদিনটা আমার যেন বাজার নষ্ট, বড় কষ্ট। কি করে বড় ম্যাডাম আপনি মনে হয় এখানকার পরিবেশটাকে দূষণ করতেছেন, আমার মনে হচ্ছে। আপনি একটু বাইরে না আছি মা ফোন দিতে ধরেন না। বাবা, তোমার আর হামিদার সম্পর্কে কি কেউ জানে? এটা কোনো ফ্যাসলা করলেন, আপনি হয়তো এই এলাকার নাম নিলে জানেন না। আরে শুনেন, মুখে মুখে রটে গেছে আমাদের প্রেম কাহিনী। এ অবাক হয়ে দেখছেন না পৃথিবী, দেখেন অবাক হয়ে দেখছে পৃথিবী, করছে সবাই কানাকানি, বুঝছেন? আপনি হয়তো বুড়া মানুষ সামনে দেখছেন, আপনি খাইলাম আমরা সালতাইয়ে কি গরু মার্কার রোগ আছে না, এটা করে কোথায় ভুল করে তো সামনে যদি গরু মার্কা বস আছে ছাগল মার্কা সমস্যা না। আরে গরু মার্কা তো কোনো সমস্যা নেই। বাবা তুমি কি করো? চাকরি নাই রে, ব্যবসা নাই রে, দেখেন না তাইলো গেছিলাম চাকরি, পয়সা নাই রে, এই তো জীবন গড়া, বড় কষ্টে আসি আমরা, রাস্তায় ঘুরি যার লাড়ি লইয়ে তেরে যে খাইলাম এই তা কইছিলাম একের রোগ আছে মনে করলে ইচ্ছা করা দিবি। আচ্ছা আপনারা ওই একেনা দূরে যান, বুঝছেন না? ডাক্তারের কাছে হিন্দি আর কার আচ্ছা তোরে কিন্তু না মারলাম বাবা, তুমি পিঙ্কিরে বিয়ে করে কি কে হবে? শুনি আমার হাসি ভাই, এটা কথা আপনি কথা বললেন। আমার আছে হামিদার বাপ, তার কি আছে টাকার অভাব। আমার আছে হামিদার বাপ, তার কি আছে টাকার অভাব। ব্যবসা আছে, বাণিজ্য আছে, আছে যে কত করব, আমার আর চাকরি করার কি দরকার? সামনে আছে পৌষ মাস, হামিদার বাপের হাবানি কাজ, পৌষ মাস হামিদার বাপের হাবানি কাজ, তখন যে যায় না কাবাবে সবই হবে যে আমার, আমার আর চাকরি করার কি দরকার? আপনি আমার সুযোগ দেন না কা না যে বাবা তখন যদি তুই নেমছি না আমি বইয়ে থাকো। হামিদার বাপ সালাম সালাম হাজার সালাম আব্বা আপনে সারানে আমালি কাবি উঠি যায় আসল কথা তুমি সরি দেখা বাবা বাবা, তুমি তো অনেকক্ষণ ধরে আমার গান শুনেছো না? আমি কিছু গান শুনে তোমারে শুনে ও শামসু, শামসু রে দর্শি হালা রে, তাড়াতাড়ি লাড়ি আন রে। এগুলাই হয়, অর্থাৎ এই মাজারে যারা যায় তাদের কাজ হচ্ছে একটি, সেটা হচ্ছে শিরক। যে শিরকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আশিরকু যুলুম। আরেকজনকে চাচ্ছি, আপনি যান। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে কি জন্যই বা তিনজন লোক দর্শক সারির মধ্যে ডাক্তার আনে হয়েছে। এটার মধ্যে রয়েছে একটি নিগুড় রহস্য। হ্যাঁ ভাই,
আপনাদের চেয়ারের মধ্যে লক্ষ্য করুন, আমাদের জংকার নামক কাগজটি রয়েছে, তারা দয়া করে মঞ্চে চলে আসুন। চলে আসুন ভাই। চলে আসুন ভাই, ভাই চলে আসুন। যেসব ভাইয়ের চেয়ারের মধ্যে জংকার নামক কাগজের টুকরোটি রয়েছে, আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। ভাই আমরা একটা গোপন সংবাদে জেনেছি, দুইজন ভাই লুকিয়ে কোথায় গেছে। আসলে উনি আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, নিজের পায়ে নিজে কুঠার মারা, ঠিক তাই হয়েছে। সুতরাং আমাদের কিছু নয়, আমরা বাকি তিনজন ভাইকে মঞ্চে আহ্বান করতেছি। চলে আসুন ভাই, প্লিজ ভাই চলে আসুন। তো ভাইরা ভালো আছেন? তো ভাই আপনার নাম কি? রাইসুল আহমেদ রবিন। আপনার নাম? নুরুল আফসার। সবাইকে দেখে মনে হচ্ছে অনেক হ্যান্ডসাম ফ্যামিলির ছেলে, তাই কিনা? আমি আমার হাতের ডান পাশ থেকে শুরু করছি। নাম কি জানি বলেছিলেন? নুরুল আফসার ভাই থেকে শুরু করছি। আমি কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা ভাই, আপনার গায়ের মধ্যে এটি কি? পাঞ্জাবি। পাঞ্জাবি। তো ভাই আমাদের এখানে অনেকেই পাঞ্জাবি গিয়ে দিয়েছে, কিন্তু পাঞ্জাবির একটা বৈশিষ্ট্য থাকা দরকার কি? অবশ্যই। তো ভাই আপনার পাঞ্জাবির বৈশিষ্ট্যটা একটু আমাদেরকে বললে আমরা খুশি হব। দুইটা পকেট আছে সামনে, তারপর সাধারণ পাঞ্জাবি মতন আনকমন পাঞ্জাবি, দুই পকেটলা পাঞ্জাবি দেখি নাই, প্রথম আমি পড়ছি আনকমন পাঞ্জাবি। এটা কি আপনি আগে কারোর কাছে দেখেছেন? আমি দেখি নাই, এটা অসম্ভব, ওর বিশ্বাস হচ্ছে না। হয়তো অন্য কেউ দেখতে পারে, আমি দেখি নাই, তাই আমি পাঞ্জাবিতে দেখি। আপনি কি এটা দেখে কিনেন?